যার প্রসেস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন গ্রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আল্লাহর উপর বিশ্বাস রাখলে আল্লাহ সব ঠিক করে দেবে, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে ভরসা রেখে তো বললাম রে ফাতেমা, এখানে আমার ভালোই লাগতেছে, খুব শান্তি, খবরটা খুব শান্তির হবে। খালি তুই বাসায় এলি না। ধরো ক্যামেরা ধীরে ধীরে অন্ধকার ফ্রেম থেকে ওপেন হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে ভারী মিউজিক, ভয়েস ওভার শুরু হচ্ছে। এই সেই পর্ব যেখানে সব হিসাব বদলে যাবে। 30 নম্বর পর্বে সত্য লুকিয়ে থাকবে না, সম্পর্কের মুখোশ খুলে যাবে। আর যে সিদ্ধান্তগুলো এতদিন ভুল ভেবেও সবাই এড়িয়ে গেছে, সেগুলোই আজ আগুন হয়ে ফিরে আসবে। ফাহাদ তখন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকবে। শহরের আলো ঝলমলে, কিন্তু তার ভেতরটা অন্ধকার। সে বুঝতে পারছে তার চারপাশে যা আছে সব আছে, তবুও কিছু নেই। সায়রা পেছন থেকে ডাকবে, তার কণ্ঠে বিরক্তি, সন্দেহ আর অধিকার মেশানো সুর। তুমি আবার চুপ কেন? এখন কি লুকানোর কিছু বাকি আছে? এই একটা কথাই ফাহাদের বুকের ভেতর চাপা থাকা অপরাধবোধকে ঝাঁকুনি দেবে। সে ঘুরে তাকাবে, কিন্তু চোখে চোখ রাখতে পারবে না, কারণ সে জানে সমস্যাটা সায়রা না, সমস্যাটা তার নিজের সিদ্ধান্ত, তার নিজের অতীত, তার নিজের ভুল। এদিকে দৃশ্য কাট হবে সামিরের দিকে। সকালে ছোট্ট বাসার বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছে, তার মুখে ক্লান্তি নেই, বরং অদ্ভুত শান্তি। মেহরিন এসে বলবে, আজ তোমার প্রেজেন্টেশন না, ভয় পাচ্ছ? সামির হালকা হেসে বলবে, ভয় না, এবার মনে হচ্ছে আমি প্রস্তুত। এই সংলাপে বোঝা যাবে তার ভেতরের বদল। সে আর আগের সেই দ্বিধাগ্রস্ত মানুষটা নেই। কষ্ট তাকে দুর্বল না, শক্ত করেছে। অফিসে ঢুকতেই সবাই তার দিকে অন্য চোখে তাকাবে। যে মানুষটাকে কেউ গণায় ধরত না, সেই আজ আলোচনার কেন্দ্র। কিন্তু সে মাথা নিচু করে নিজের কাজটাই করবে, কারণ তার যুদ্ধটা অন্যদের সাথে না, নিজের সাথে ছিল। আর সে সেই যুদ্ধ জিতে ফেলছে। ধীরে ধীরে ফাহাদের জীবনে অশান্তি বাড়তেই থাকবে। সায়রা ফোনে কারো সাথে কথা বলবে, নিচু গলায় বলবে, আমি বুঝতে পারছি, ও বদলে গেছে, ওর জীবনে কেউ আছে। ফাহাদ দূর থেকে শুনে থমকে যাবে, কারণ সত্যি হলো তার জীবনে কেউ নেই। আছে শুধু একরাশ আফসোস আর স্মৃতি, যা সে ভুলতে যেও পারেনি। সেদিন রাতেই তর্ক বাড়বে। সায়রা সরাসরি বলবে, তুমি যাকে ছেড়েছিলে সে আজ কোথায় জানো? ফাহাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে, কারণ এই প্রশ্নটাই সে নিজেকে করতে ভয় পায়। দৃশ্য আবার সামিরদের বাসায়। মেহরিন পুরনো একটা ফাইল হাতে নিয়ে বলবে, দেখো, তোমার পুরনো অ্যাপ্লিকেশনগুলো রেখে দিয়েছিলাম, আজ কাজে লাগতে পারে। এই ছোট্ট যত্নটাই তাদের সম্পর্কের গভীরতা দেখাবে। এখানে ভালোবাসা চিৎকার করে না, চুপচাপ পাশে থাকে। ঠিক তখনই ফাহাদ গাড়ি চালাতে চালাতে হঠাৎ থেমে যাবে। সে দেখবে রাস্তার ওপারে সামির আর মেহরিন পাশাপাশি হাঁটছে। দূর থেকে দৃশ্যটা তার চোখে ধাক্কা দেবে। সে বুঝবে সুখ শব্দটা আসলে কেমন দেখতে। তার চোখে জল চলে আসবে, কিন্তু সে গাড়ির ভেতর বসে থাকবে, কারণ এগিয়ে যাওয়ার অধিকার সে হারিয়েছে। 30 নম্বর পর্বের শেষের দিকে দুই জগতের স্পষ্ট পার্থক্য দেখানো হবে। একদিকে বিলাসবহুল ফ্ল্যাটের ভেতর ঠান্ডা দূরত্ব, আর অন্যদিকে ছোট বাসার ভেতর উষ্ণ বোঝাপড়া। ফাহাদ সোফায় বসে মাথা নিচু করে থাকবে, চারপাশে সব আছে, তবুও ভীষণ একা। আর সামির জানালার পাশে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা ভাববে। তার চোখে ভয় নেই, আশা আছে। ভয়েস ওভার আসবে, জীবন কারো কাছ থেকে কিছু কেড়ে নেয় না, শুধু সুযোগ বদলে দেয়। কে সুযোগকে শক্তি বানায় আর কে আফসোস বানায়, সেটাই গল্প বদলে দেয়। ক্যামেরা ধীরে ধীরে ফেড আউট হবে, কিন্তু প্রশ্ন রেখে যাবে। ফাহাদ কি সাহস পাবে নিজের ভুল স্বীকার করার, নাকি দেরি হয়ে যাবে? আর সামিরের এই নতুন পথ কি সত্যিই শান্ত থাকবে, নাকি ভাগ্য আবার নতুন পরীক্ষা নিয়ে আসছে? এখান থেকেই শুরু হবে পরবর্তী ঝড়, কারণ অতীত কখনো পুরোপুরি মরে না, সময় পেলেই ফিরে আসে। আর তখন তাকে এড়িয়ে যাওয়ার আর কোনো পথ থাকে না।